বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাস এখন কোনো পার্টিসিপেন্ট এখনো দেখা যাচ্ছে না। আজকে চতুর্দশ অধ্যায় আমরা শেষ করেছি ইতিমধ্যে, এবং চতুর্দশ অধ্যায়ের উপরে আজকে একটা ছোট্ট পরীক্ষা নেব, তোমাদের বলেছিলাম। এই অধ্যায়ে কি কি পড়েছি আমি একটু রিভিউ করে যাই তোমাদের। তোমাদের বইয়ে সর্বমোট অধ্যায় হলো 15টি। এর মধ্যে আমরা প্রায় 14টি পড়ে ফেলেছি, 14 অধ্যায় পড়া হয়ে গেছে, আর একটা মতো অধ্যায় বাকি আছে। যদিও তোমরা খুব কম সংখ্যায় খুব কম যারা ক্লাসে অংশগ্রহণ করো, ক্লাসগুলো তোমাদের করা উচিত। দীর্ঘদিন যেহেতু তোমরা বিদ্যালয়ের সংস্পর্শে আসছো না, কিন্তু কেন ক্লাসগুলো করো না আমরা ঠিক বুঝতে পারছি না। দেখো, এখানে পড়াচ্ছিলাম দুর্যোগ ও বিপর্যয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে, সিনহা আর শিফা নাকি? দুইজন, সিনহা আর শিফা। তোমরা বই বের করো। চতুর্দশ অধ্যায়, 14 অধ্যায় তোমাদের আজকে একটা ছোট পরীক্ষা নেব বলেছিলাম, মনে আছে? জি মিস। হ্যাঁ, তা আমি একটু রিভিউ করে দিই, একটু ক্লাস নেই, তারপরে পরীক্ষাটা নেই। হ্যাঁ, খাতা কলম নাও। খাতা কলম, আমি প্রশ্ন বলবো, খাতা কলমে লিখবে। কি ঠিক আছে? আগে একটু একটু মনে করে নিই, আমরা একটু রিভিউ করি, একটু পড়ে নেই আগের পড়াটা। দেখো, আমরা পড়ছিলাম বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ পৃথিবীর একটা অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ, কারণ বাংলাদেশে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়। কি কি দুর্যোগ হয় তোমরা একটু কি জানো বলো তো এই সম্পর্কে? সিনহা বলো তো, কি কি দুর্যোগ হয়? কি কি প্রাকৃতিক দুর্যোগ তুমি দেখেছো বা শুনেছো, বলো। সিনহা, কথা বলো। সিনহা। জি মিস। হ্যাঁ, বলো, কোন কোন দুর্যোগ আমরা দেখতে পাই বাংলাদেশে, বলো তো। কোন কোন? ঘূর্ণিঝড়, হ্যাঁ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা। হ্যাঁ, এসব প্রাকৃতিক দুর্যোগই হলো প্রতি বছরই দেখা যায়। এখন যেমন দেখো, এই সময়টা কোন ধরনের একটা দুর্যোগ, এখন যে চৈত্র বৈশাখ মাস, এখন কোন ধরনের দুর্যোগটা দেখা যাচ্ছে বলে তোমার মনে হয়? একটু ভেবে দেখো তো, এখন কোনটা দেখা দিতে পারে বা চলছে এরকম, বলো তো। সিনহা বলো বা শিফা বলো, দুজনের একজন বলো। এখন যেটা, সেটা হলো খরা। প্রচন্ড তাপ এবং বৃষ্টি নাই বললেই চলে। এটা হলো খরা, এই সময়টা খরা হয়। খরা মানে
বৃষ্টিপাত হয় না, এরকম মাঠঘাট ফেটে চৌচির। আচ্ছা সিনহা, জি মিস। শিফা কি আছে? কজন আছো তোমরা? শিফা আছে না? মিস শিফা তো আছে। জি মিস। শিফা, হ্যাঁ শিফা, জি মিস। খেয়াল করছো তো? শোনো, আমি কঠিন কিছু না, সহজ একটা পরীক্ষা নেব, আগে একটু পড়িয়ে নিই। হ্যাঁ, গোটা অধ্যায়টা একটু মনোযোগ দিয়ে শোনো। শুনলে ছোট্ট 10টা প্রশ্ন লিখতে দিব, 15 মিনিট পড়িয়ে নিয়ে বাকি 15 মিনিট, ঠিক আছে? মিস গুগল ফর্মে পরীক্ষা নেবেন না? না, মাত্র 2 জন তোমরা, তাও আসো কি না আসো তার ভরসা নাই, এই অবস্থা। হ্যাঁ, একটু সংখ্যায় বেশি হলে গুগল ফর্মে নিতে ভালো লাগে। তাহলে মিস আমরা খাতায় লিখে আপনাকে কি হ্যাঁ ছবি পাঠাবো, তুলে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ ছবি তুলে পাঠাবো এখনই, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ছবি তুলে পাঠাবো। যেমন ক্লাস শুরু করে মনে করো কতক্ষণ বসেই থাকি, মনে হয় যে কেউ আসবেই না, এরকম অবস্থা। কেন মিস আমি বাবা জানি তো তোমরা? 10:50 থেকে ক্লাস শুরু। হ্যাঁ, আচ্ছা দেখো, আহ, ও 50 থেকে ক্লাস শুরু না, একটু আগে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও এখন 50 বাজলো, একটু আগে শুরু করে ফেলছি। ওকে, ঠিক আছে। আর কেউ জয়েন করে নাকি দেখি। হ্যাঁ, ততক্ষণে আমরা পড়তে থাকি, কি বলো? হ্যাঁ, তোমরা সংখ্যায় একটু বাড়লেই আমি গুগল ফর্মে নিব পরীক্ষায়। 2-1 জনের জন্য প্রশ্ন বানানোটা কষ্টসাধ্যই বটে, তারপরেও দেখি সামনে নেব। আজকে দাও, প্রথম পরীক্ষাটা দাও। তো কি কারণে এত দুর্যোগ হয়? যে আমাদের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশ যে ভৌগোলিকভাবে যে জায়গায় অবস্থান করছে সেই কারণেই এই দুর্যোগটা হয়। তাহলে বলো তো, আমার সাথে সাথে পড়ো, তাহলে পড়াটা মনে থাকবে। কি কারণে দুর্যোগ হয় বাংলাদেশে বেশি? বলো, ভৌগোলিক অবস্থান। বলো বলো তো, কি কারণে হয়? ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থা। হ্যাঁ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান মানে বাংলাদেশ এই সমুদ্র উপকূলে অবস্থান করছে, উপকূলটা ফানেলের মতো, এখানে ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি। আবার নদীগুলো সব উৎপত্তি হলো উজানে, ভাটির দিকে বাংলাদেশ। আচ্ছা, দুর্যোগ আর বিপর্যয় কি জিনিস দেখো। হ্যাঁ, দুর্যোগ, ডিজাস্টার এন্ড হ্যাজার্ড। দুর্যোগ হলো এমন একটা ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্মে প্রচন্ডভাবে বিঘ্ন ঘটায় এবং জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি করে। জীবনেরও ক্ষতি হয়, মানে মানুষ মারা যায়, আহত হয়, নিহত হয়। তারপরে ঘরবাড়ি ভেঙে যায়, গাছপালা ভেঙে যায়, এইসব ক্ষতি হয়। গবাদি পশু অনেক সময় ক্ষতি হয়। এখন কোন স্থানে আর ক্ষতিগ্রস্ত সমাজের পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এই ক্ষতি মোকাবেলা করা দুঃসাধ্য হয়ে পড়ে। মানে যে এলাকা বা অঞ্চলটা এই দুর্যোগের ক্ষয় হয়, ক্ষতিগ্রস্ত হয়, সেখানে তার নিজের সম্পদে এই ক্ষতি মোকাবেলা করাটা দুঃসাধ্য হয়। এর জন্য বাইরের সাহায্য বা হস্তক্ষেপের প্রয়োজন হয়। আর বিপর্যয় হলো কোনো আকস্মিক ও চরম প্রাকৃতিক বা মানবসৃষ্ট ঘটনা যা জীবন সম্পদের উপর প্রতিকূলভাবে আঘাত করে, অর্থাৎ মানুষ প্রতিকূলতার মধ্যে পড়ে, অসুবিধার মধ্যে পড়ে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রধান হলো বা অন্যতম হলো বন্যা। হ্যাঁ, আর বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2300 মিলিমিটার। খেয়াল করো, বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 2300 মিলিমিটার। তোমরা এগুলো দাগ দাও, আমি যেগুলো বেশি জোর দিয়ে বলছি এগুলো দাগ দাও। হ্যাঁ, দাগ দাও। তারপরে হলো 57টি আন্তর্জাতিক নদী সহ 700টি নদী, মানে মোট 57টা নদী হলো অন্য দেশ থেকে এসেছে। এর মধ্যে 54টি নদীর উৎসস্থল ভারতে। আর বন্যার প্রাকৃতিক আর মানবসৃষ্ট কারণগুলো দেখছো। উজানে প্রচুর বৃষ্টি, উজানে মানে বাংলাদেশের উত্তর দিকে। আর ভৌগোলিক অবস্থান, মৌসুমী জলবায়ু, এগুলো হলো প্রাকৃতিক কারণ। মানবসৃষ্ট কারণ হলো বৃক্ষ কাটা, বাঁধ, অপরিকল্পিত নগরায়ণ, এসব। বন্যার শ্রেণী বিভাগটা আমরা দেখি। তোমাদের মনে আছে বন্যার শ্রেণী বিভাগ? একটু একটু কথা বলো।
জি বন্যা, মিস। হ্যাঁ বন্যা 3 প্রকার। হ্যাঁ এই এত প্রকার না কিন্তু, বন্যা হলো মিস 3 বন্যা 3 প্রকার: মৌসুমী প্রকার। বন্যা, মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, জোয়ার ভাটা জনিত আকস্মিক বন্যা, বন্যা। জোয়ার ভাটা হ্যাঁ, জনিত বন্যা। আর এই যে দেখছো এই যে 3টা 4টা করে, এগুলো হলো বৈশিষ্ট্য। মৌসুমী বন্যার বৈশিষ্ট্য কি? ঋতুভিত্তিক, ব্যাপক বিস্তৃতি, ব্যাপক, ক্ষতির পরিমাণ বেশি, পানি হ্রাস, বৃদ্ধির গতি ধীর, এগুলো হলো ওদের বৈশিষ্ট্য। কিন্তু মূল শ্রেণীবিভাগ হলো 3টা। আবার বলো কি কি? মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা আর জোয়ার ভাটা জনিত বন্যা। ঠিক আছে, বন্যা 3 প্রকার। বন্যা 3 প্রকার। আর বন্যার প্রভাবে কি হয়? ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, মানুষের প্রাণহানি ঘটে, জীবনযাত্রার ব্যাঘাত ঘটে, এরকম। সব থেকে দীর্ঘস্থায়ী বন্যা ছিল 1998 সালে। কত সালে বলো? 1998 সালে সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা ছিল, মানে বন্যাটা বেশি সময় ধরে ছিল। আর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণে বন্যা এদেশের একটি চিরপরিচিত প্রাকৃতিক দুর্যোগ। আর এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটা জনজীবনকে খুব মিস বিপদ। সবচেয়ে বড় বন্যা 88 সালে বন্যা ছিল না? হ্যাঁ বড় মানে দীর্ঘস্থায়ী, মানে 88 কি তোমাদের এখানে লেখা আছে? হ্যাঁ, মিস নাই। ক্ষয়ক্ষতির দিক থেকে 88 ছিল, কিন্তু দীর্ঘস্থায়ী মানে প্রায় ধরো 2 মাসের বেশি সময় এই বন্যাটা ছিল 98 সালে। এই বন্যা আমরা দেখেছি। হ্যাঁ, তোমাদের তো তখন জন্ম হয়নি মনে হয়, তাই না? তোমাদের কত সালে জন্ম? তোমাদের জন্মসাল 2005। 2005, তাহলে তোমাদের 2006। হ্যাঁ জন্মের আগে, এটা অনেক আগে। আমরা দেখেছি এটা, আমরা তখন ছাত্র ছিলাম। এই তখন এই বন্যার জন্য এরকম স্কুল কলেজ বন্ধ দিয়েছিল। এখন যেমন এই যে করোনা বিপর্যয়ের কারণে, এই মহামারীর কারণে, কোভিড-19 কারণে বন্ধ স্কুল কলেজ, তেমন কোনো বন্যায় আমি ঢাকা শহরে বন্ধ দেখি নাই। কিন্তু 1998 সালে আমরা তখন ছাত্র ছিলাম, তখন স্কুল কলেজ সব বন্ধ দিয়েছিল, বুঝছো? মানে সারা ঢাকার সাথে সমস্ত বিভাগে, রাজশাহী, চট্টগ্রামে সব জায়গার যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, রাস্তাঘাট, রেল লাইন সব ডুবে গেছিল, এবং সেটা পানিটা নামছিলই না। 2 মাসের মতো পানিটা আটকে ছিল। তো আর কি কারণে বন্যা হয়? ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুর কারণে। ওই যে তোমাদের ছবি এঁকে দেখিয়েছিলাম যে বাংলাদেশের উজান থেকে পানি আসছে, এবং এই একমাত্র বঙ্গোপসাগরের মোহনায় এই যে মেঘনা নদী দিয়ে এটা সমুদ্রে যাচ্ছে, তখন পানিটা উপচিয়ে যাওয়া, বুঝো তোমরা? উপচে পড়া মানে ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, এই কারণে। বন্যা নিয়ন্ত্রণ কিভাবে করা যায়? সাধারণ ব্যবস্থাপনা এবং শ্রমসাধ্য, ব্যয়বহুল, একটা কাঠামোগত, একটা অকাঠামোগত আর কি। আর বাংলাদেশের খরা, দেখো দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা হয়, সেটা হলো খরা। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষি ফসলের উৎপাদন কমে যায়, কিন্তু এটা উত্তর পশ্চিমাঞ্চল হবে, বুঝছো? উত্তর পূর্বাঞ্চল হলো সিলেট, সেখানে কিন্তু সিলেটে বৃষ্টিপাত, এটা ছাপার ভুল হতে পারে, প্রিন্টিং মিস্টেক। উত্তর পশ্চিমাঞ্চল হবে। বৃষ্টিহীন খরায় কি হয়? মানুষের স্বাভাবিক কাজকর্মের বিঘ্ন হয়। আর ঘূর্ণিঝড় হলো মিস পরীক্ষা কখন হবে? আবার বলো, শুনতে পাই নাই। পরীক্ষা কখন হবে? ও, আর 2-4 মিনিট পরেই। হ্যাঁ, তোমরা খাতা কলম রেডি রাখো। আমি একটু হালকা রিভিউ করে নিয়ে দিব পরীক্ষা। রিভিউ মানে যদি ভুলে যেয়ে থাকো। হ্যাঁ, অধ্যায়টা বড়ই ছিল। বাংলাদেশে যে ঘূর্ণিঝড় হয়, সেটা দেখো 70 সালে সবচেয়ে বেশি লোক সংখ্যা মারা গেছিল। হ্যাঁ, তারপরে এই যে সিডর আইলা 7 সালে 9 সালে এই মৃত্যুর হার কমে আসছে, মৃত্যুর সংখ্যা। কারণ
এখন মানুষ সহজেই জানতে পারে আবহাওয়ার পূর্বাভাস, আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়েছে, মানুষ সচেতন হয়েছে, আশ্রয় কেন্দ্রে চলে যায়। নদী ভাঙন হয়, নদীর পানি প্রবাহের কারণে নদীর যে পার্শ্বক্ষয়, নদী ভাঙনের কারণ, ক্ষয়ক্ষতি, ভূমিকম্প। ভূমিকম্প কাকে বলে? আচ্ছা, ভূমিকম্প। বাংলাদেশে কয়টা জোন আছে বলো তো ভূমিকম্পে? সিনহা, বাংলাদেশে কয়টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে? 3টি অঞ্চল। অঞ্চল 1, অঞ্চল 2, অঞ্চল 3, আর এই যেটা আর কি, এই যে সিলেট ঝুঁকিপূর্ণ, ঢাকা মধ্যম, খুলনা কম ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পের করণীয় কি এটা তোমরা আগে জানো। সুনামির কারণ হলো সমুদ্রের তলদেশে ভূমিকম্প। আর দুর্যোগ ব্যবস্থাপনা কিভাবে করা যায়? দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের ধাপ কয়টি বলো তো? কয়টি? 6টি। হ্যাঁ, এখান থেকে শুরু। প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি। 3টা হলো দুর্যোগের আগে, এটা আর এই 3টা হলো দুর্যোগের পরে। আচ্ছা, এইগুলোর বিবরণ, তারপরে অনুশীলনী। আচ্ছা, এবার পরীক্ষা দিই, কি বলো? খাতা কলম রেডি করো, আমি প্রশ্ন বলছি। খাতা কলম রেডি করো। রেডি আছো তোমরা? সিনহা, শিফা, খাতা কলম নিয়েছো হাতে? জি মিস। দুইজনই? আচ্ছা, তোমাদের সময় শুরু এখন। এখন ঠিক 12টা বাজে। সময় শুরু। 1 নম্বর প্রশ্ন লেখো। এক যতটুকু পারো নিজে ততটুকু লেখো। হ্যাঁ, এটা তো পাস ফেলের পরীক্ষা না, তোমরা নিজেকে যাচাই করো যে পড়ে আমরা কতটুকু শিখলাম। লেখো, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কি? বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কি? বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কি? লেখা হয়ে গেলে আমাকে বলবে। হ্যাঁ, উত্তরের জন্য জায়গা রাখো। এখনই উত্তর লেখার দরকার নাই, আমি সময় দিব। লেখা হয়ে গেলে আমাকে একটু জানাবা, সাড়া দিবা। এরপর 2 নাম্বার। ইংলিশ লিখছি। হ্যাঁ, 2 নাম্বার লেখো, বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? এরপরে লেখো, বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? মিস কোশ্চেনটা জানি কি? বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? লিখেছো? জি মিস। লেখো, কতটি নদীর উৎসস্থল ভারতে? কতটি নদীর উৎসস্থল ভারতে? এরপরে লেখো, এরপরেরটা, বন্যা। মিস 4 নাম্বার কোশ্চেনটা আবার বলেন না। 4 নাম্বার হলো, কতটি নদীর উৎসস্থল ভারতে? কতটি নদীর উৎসস্থল ভারতে?
এরপরে লেখো। মিস তারপর হ্যাঁ, বন্যা কত প্রকার ও কি কি? বন্যা কত প্রকার ও কি কি? বন্যা কত প্রকার ও কি কি? এরপরে লেখো, সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা কত সালে সংঘটিত হয়েছিল? সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা কত সালে সংঘটিত হয়েছিল? কয়টা হলো বলো তো? প্রশ্ন সংখ্যা 6টা হলো মিস না? 6টা। হ্যাঁ, 6টা। এরপরে লেখো, বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়? বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়? বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়? মিস ঘূর্ণিঝড়ের পরে একটু বলেন তো। বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়, মানে ঘূর্ণিঝড় হয় কোন কোন মাসে? কোন কোন মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়? কয়টা হলো? মিস 7টা হইলো। 7টা হলো। হ্যাঁ, এবার লেখো, ভূমিকম্পের ঝুঁকি অনুসারে, ভূমিকম্পের ঝুঁকি অনুসারে বাংলাদেশকে, ভূমিকম্পের ঝুঁকি অনুসারে বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? ভূমিকম্পের ঝুঁকি অনুসারে বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? এরপরে লেখো, কয়টা হলো তাহলে বলো তো? 8টা? 8টা হয়েছে? জি মিস 8টা। হ্যাঁ, লেখো, দুর্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ সংগঠিত হবার পূর্বে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ সংগঠিত হওয়ার পূর্বে কোন 3টি পর্যায় রয়েছে? দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ সংগঠিত হবার পূর্বে কোন কোন পর্যায় রয়েছে? লেখা শেষ হয়েছে? আমি আরেকটা বলবো। জি মিস শেষ। হ্যাঁ, আরেকটা। এটা তো 9 নাম্বার হলো না? আরেকটা মিস আরেকটা আরেকটা লেখো যে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে
দুর্যোগ সংগঠিত হবার পরবর্তীতে, দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ সংগঠিত হবার পরবর্তীতে কি কি ব্যবস্থা, কি কি পর্যায় কি কি পর্যায় রয়েছে? দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ সংগঠিত হবার পরবর্তীতে কি কি পর্যায় রয়েছে? এবার তোমরা উত্তর করো, করে আমাকে শোনাতেও পারো। মাত্র 2 জন তো, তোমরা পড়ে শোনাও কি কি উত্তর লিখলা, আমি উত্তর বলে দেব। এখন উত্তর শুরু করো। এখনো 10 মিনিট সময় আছে আমাদের হাতে। তোমরা উত্তর শুরু করো। 2 জনের শেষ হয়ে গেলে আমাকে জানাও, তারপরে আমি তোমাদের কাছে এটা শুনে নেব। কেমন? আমাকে বললেও হবে, অল্প কয়টা প্রশ্ন বলবে, উত্তর বলবে, ঠিক আছে? আমি অপেক্ষা করছি, তোমরা উত্তরগুলো শুরু করো। শেষ। শেষ? আচ্ছা, একটু অপেক্ষা করো, শিফার হয়ে যাক, তারপর আমি তোমাদের কাছে শুনবো। হ্যাঁ, এখন শুনে কে কত নাম্বার পেলে তাহলে বুঝে যাবো। আচ্ছা, শেষ হয়েছে তো খাতা বন্ধ করে রাখো। হ্যাঁ, ঠিক করো না কোনোটা, মেলানোর প্রয়োজন নাই। শিফার হয়ে যাক। শিফা, তোমার হয়ে গেলে আমাদের জানাও, ঠিক আছে? বিশেষ। আচ্ছা, ওকে, তাহলে সিনহা আগে শেষ করেছে, সিনহার কাছে শুনবো। সিনহা, তুমি প্রশ্নগুলো এক এক করে বলো, উত্তর বলো। হ্যাঁ ঠিক আছে বললে টিক চিহ্ন দিবা, রাইট দিবা আর কি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, বলো সিনহা, বলো। 1 নম্বর থেকে শুরু করো। মিস প্রশ্ন বলবো? হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন উত্তর শোনো। প্রশ্ন বলো তো। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? 7টি। কতটি নদীর উৎসস্থল ভারতে? 54টি। হ্যাঁ, বন্যা ঠিক আছে। কত? তোমার প্রথম প্রশ্নটা শুনতে পাইনি, সাউন্ড খুব আসছে ছিল। প্রথম প্রশ্নটা, জিমিস কোন প্রশ্ন? প্রথমটা বাবা, প্রথমটা আরেকবার বলো। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কি? হ্যাঁ হ্যাঁ, বলো। ভৌগোলিক অবস্থান। হ্যাঁ, ঠিক আছে, ঠিক দাও, ঠিক দাও। দিয়েছি। হ্যাঁ বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? হ্যাঁ, কত?
2300 মিলিমিটার। হ্যাঁ 2300 মিলিমিটার, ঠিক আছে। হ্যাঁ এরপর বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? কত? 7টি। 57টি। হ্যাঁ এরপর 700টি। না না, এটা ভুল হয়েছে বাবা, 57টি। এটা 57টি, এটা ক্রস দিয়ে দাও, এটা ক্রস দাও, এটা হলো 57টি। হ্যাঁ 700টি হলো মোট নদী। এরপর পরেরটা বলো। ও মিস, জি মিস। কতটি নদী উৎস স্থল ভারতে? 54টি। 54টি, ঠিক আছে, ঠিক দাও। বন্যা কত প্রকার ও কি কি? বন্যা 3 প্রকার। হুম উত্তর যথা মৌসুমী বন্যা, হুম আংশিক বন্যা, হুম। স্বল্প জোয়ার ভাটাজনিত বন্যা। হ্যাঁ আকস্মিক বন্যা মানে হঠাৎ করে যেটা হয়। হ্যাঁ, জি ঠিক মিস। আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক দাও। এরপর মিস দিয়েছি। সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা কত সালে সংঘটিত হয়েছিল? 1998। হ্যাঁ ঠিক আছে, ঠিক দাও। এরপরে বাংলাদেশে কোন কোন মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়? হুম চৈত্র ও বৈশাখ মাসে। এটা হবে বাবা, এটা হলো আশ্বিন কার্তিক এবং চৈত্র বৈশাখ, দুইবার হয়, 2 বছরে 2টা ঋতুতে হয়। হ্যাঁ আশ্বিন কার্তিক, এই সময়টা কোনটা? আশ্বিন কার্তিক হলো সেপ্টেম্বর অক্টোবরের দিকে। হ্যাঁ বা অক্টোবর জি মিস। নভেম্বর এই সময় হয়, দুইবার হবে। একবার চৈত্র বৈশাখ মানে মার্চ এপ্রিল মে, এপ্রিল মে আর কি এই সময়, আর একটা হলো 2টা সময় হবে, তাহলে এখানে হাফ দাও, 0.5 দাও, এটা অর্ধেক হয়েছে। হ্যাঁ এরপরে বলো। এরপরে ভূমিকম্পের ঝুঁকি অনুসারে বাংলাদেশের কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি। 3টি। হ্যাঁ এরপর দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ সংগঠিত হওয়ার পূর্বে কোন কোন পর্যায় রয়েছে? পূর্ব প্রস্তুতি, 2 প্রশমন, 3 প্রতিরোধ। ও এদিক থেকে হবে, তোমারটা উল্টা হয়েছে, প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি। মানে তীর চিহ্নর এই মুখটা দেখো, অ্যারোটা নিচ থেকে উপরে যাবে, প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি, একটু ঠিক করে নাও। প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি। জি মিস করেছি। হ্যাঁ এবার পরবর্তীটা বলো। দুর্যোগ ব্যবস্থাপনার হুম চক্রে দুর্যোগ সংঘটিত হবার পরবর্তীতে কি কি পর্যায় রয়েছে? হুম হুম সারাদান, পুনরুদ্ধার, উন্নয়ন। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমার হয়েছে 8.5। হ্যাঁ লিখে রাখো, 8.5 বাই 10, 10 এর 8.5, 8.5। ওকে এবার শিফা বলো, শিফা বলো। মিস ও তো আমারটা শুনে শুনে ঠিক করেই ফেলছে। না করবে আমারটা না। খেয়ে ঠিক করে মিস ফেলছো কি শিফা? ঠিক করে ফেলেছো? করি না নাই। যেটা হয়নি হয়নি, অসুবিধা কি, ঠিক করার দরকার মিস নাই। সহ বলবো। হ্যাঁ শিফা বলো, জোরে বলো প্রথমটা। মিস বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ কি? ভৌগোলিক অবস্থার কারণে। ভৌগোলিক অবস্থান। হ্যাঁ 2 মিস বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? মিস 2300 কিলোমিটার। মিলিমিটার। মিলিমিটার। হ্যাঁ তুমি কি কিলোমিটার লিখেছো নাকি? মিস মিলিমিটার লিখেছি কিন্তু আমি কিলোমিটার বলছি। এটা কিন্তু কেটে দিতে হবে। আচ্ছা মিস। আচ্ছা পরে তারপর মিস বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কত? মিস 57টি। 57টি। হ্যাঁ এরপর আর মিস কতটি নদী উৎপত্তি স্থল ভারত? মিস 54টি। 54টি। হ্যাঁ ঠিক আছে। বন্যা কত প্রকার ও কি কি? মিস 3 প্রকার। মৌসুমী বন্যা, জোয়ার ভাটাজনিত বন্যা আর আকস্মিক বন্যা। হ্যাঁ ঠিক আছে। আর সবচেয়ে দীর্ঘস্থায়ী বন্যা কত সালে সংঘটিত হয়েছে? 1998 সালে। হ্যাঁ 98 সালে। এরপর আপনি বাংলাদেশের কোন কোন মৌসুমে ঘূর্ণিঝড় সংঘটিত হয়? মিস আশ্বিন, কার্তিক ও চৈত্র, বৈশাখ। এটা তুমি পারো নাকি পরে ঠিক করেছো? না মিস এটা তো আমি আগেই পরে লিখেছি। ঠিক করছে। আচ্ছা হ্যাঁ। এরপর এরপর ভূমিকম্পের ঝুঁকি অনুসারে বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়? 3টি। 3টি। তারপর দুর্যোগ ব্যবস্থাপনা চক্রে দুর্যোগ সংঘটিত হবার পূর্ব কোন 3টি পর্যায় রয়েছে? মিস পূর্ব প্রস্তুতি, প্রশমন ও প্রতিরোধ। মিস আমি এটা উল্টা লিখেছি। হ্যাঁ এটা প্রতিরোধ থেকে শুরু করতে হবে।
কেমন? তো কেটে ঠিক করে নাও। প্রতিরোধ, প্রশমন, পূর্ব প্রস্তুতি। হ্যাঁ, প্রশমন মানে কি একটু বলো তো এই প্রসঙ্গে, একটু শুনি। যেটা প্রশমন মানে কি? যেটা ঘটা হ্যাঁ, প্রশমন মানে হলো, আমাকে জিজ্ঞেস করবা কিন্তু না। আমি বলি হ্যাঁ বলো তো সিনহা, বলো। প্রশমন মানে? মিস হুম, মিস দুর্যোগ কি দীর্ঘস্থায়ী মানে হ্রাস এবং পূর্ব প্রস্তুতিকে দুর্যোগ প্রশমন বলে। হ্যাঁ, প্রশমন মানে কমিয়ে আনা, ক্ষয়ক্ষতি জি কমিয়ে মিস। আনা। মনে করো মানুষ এই যে যখন কোথাও তার ব্যথা হয় পেইন কিলার খায়, খায় না? বলো। মনে মিস এই যে করো, এটাই তো বলছি। হ্যাঁ মনে করো মিস হঠাৎ, ওইটাই তো বলছি যে দুর্যোগ দীর্ঘস্থায়ী হ্রাস পূর্ব না প্রস্তুতিকে প্রশমন বলে। দীর্ঘস্থায়ী তো, শোনো দীর্ঘস্থায়ী পরের কথা, মানে একটু যাতে কমানো যায়, হ্যাঁ, এটার ক্ষতিটা বা কষ্টটা। মনে করো মানুষের যখন অসুখ হয় ও কিন্তু সাথে সাথে ভালো হয়ে যাবে না, হবে কি? সময় লাগবে, লাগবে না? তেমন দুর্যোগ হলেও কিন্তু সময় লাগবে এটা ক্ষয়ক্ষতি পূরণ করতে। তো আগে থেকে কিছু ব্যবস্থা নেওয়া যেটার কারণে কম হয়, বুঝছো? এখন যেমন বলছে যে মানুষের রোগ, এই যে মহামারীর কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ালে কি হবে, যদি কারো এই অসুখে আক্রান্তও হয় তাহলে কি হবে, সেটার ব্যাপকতা বা এটা তীব্রতাটা কম হবে। এটাই হলো প্রশমন, একটু কমিয়ে আনা। ঠিক আছে? আচ্ছা, প্রশমন মানে সোজা কথা কমানো। বলো কি? বলো। কমানো। কমানো, হ্যাঁ, প্রশমন মানে ক্ষয়ক্ষতি কমানো। ঠিক আছে, এরপরে বলো, পরের প্রশ্ন। দুর্যোগ ব্যবস্থাপনার হুম, চক্রে দুর্যোগ সংঘটিত হওয়ার পরবর্তী কি কি পর্যায়ে রয়েছে? সারাদান, পুনরুদ্ধার আর উন্নয়ন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ তোমরা দুইজনকে। আর আগামী ক্লাসে আমরা কি করব, পরের অধ্যায়টা পড়ব। এই অধ্যায়টা পড়লেই আমাদের বই শেষ, বুঝছো? পরের অধ্যায়টা একটু দেখে নাও, 1 মিনিট। পরের অধ্যায়টা একবার তোমরা রিডিং করবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। একবার রিডিং করলে কি হবে, যে অংশটা, যে টার্মগুলো বা যে বিষয়গুলো বুঝতে পারবে না ওগুলো আমার সাথে অবশ্যই জিজ্ঞেস করবে। দেখাই আমি পরের অধ্যায়টা ছোট্ট একটা অধ্যায়, কোনো ছবি নাই, মানচিত্র নাই, ছোট্ট একটা অধ্যায়। এই যে টেকসই উন্নয়ন অভিষ্ট, এসডিডি। এখানে 17টা পয়েন্ট আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে। 17টাই তোমাদের কয়টা পড়া দিয়ে দিই, 1 থেকে 17কে কয়দিনে এটা শিখে ফেলতে পারবা বলো তো? কয়দিন সময় নেবা বলো? তত ভাগে ভাগ করে তো এটা লক্ষ্য দিব মুখস্থ করতে। সিনহা বলো। 17টা, তাহলে 3 4 12, তারপরে 16, 4টা 5টা করে দিই, কি বলো? হ্যাঁ, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই কটা, এই মাত্র 5টা পড়া তোমাদের। 1 2 3 4 5, শুধু পয়েন্টটা। 1 হলো দারিদ্র্য বিলোপ, 2 ক্ষুধা মুক্তি। এগুলো কিসের গোল আমি অবশ্যই তোমাদের বিস্তারিত বলবো। আপাতত তোমরা 5টা মনে রাখবে, হ্যাঁ, যেন না দেখে বলতে পারো। ওকে, এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, লিখে রাখো। এইচডব্লিউ হলো 15 অধ্যায়ের 5টা গোল, গোল বলে অভিষ্ট। ঠিক আছে, আজকের মতো তাহলে শেষ করি। তোমরা ভালো থাকো সবাই, কেমন? আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।